আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন প্রথমেই আয়রন টেবিলটা খুলেছি এবং প্রচুর ময়লা জমছে। এই ময়লাগুলা পরিষ্কার করতেছি এবং তার সাথে এই ভ্যাকিং টেবিলটা হাওয়া কিংবা বাতাস কম টানে, এই জন্যে এই জিনিসটা ঠিক করার জন্য এটা খুলছি। সব কিছু খুললে দেখতেছি কি অবস্থায় আছে, এটা কোন জায়গায় নষ্ট হয়েছে সেটাই ঠিক করার চেষ্টা করতেছি। আগে ময়লাগুলা পরিষ্কার করে নিতেছি, তারপরে এই ফ্যানের এই বেকিং টেবিলের যে ফ্যানের হাওয়া টানার যে প্রেশার পাখা আছে ওটা ঠিক করব। তারপরে আমরা টেবিলে ফর্ম লাগাবো। দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করতেছি, অনেক ময়লা জমছে। বাড়ি টুড়ি দিয়া বাড়ি দিতেছি ময়লা পড়ার লেগা। ময়লা পড়তেছে অবশ্য বাড়ি দিলে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই পরিষ্কার হয়েছে। এখন অনেক ময়লা, অনেক ময়লা জমছে ভিতরে। এগুলো ভালোভাবে পরিষ্কার করতেছি। এখানে এই জিনিসটাই সমস্যা, এটা ঠিক করব। ঠিক করার পরে আমরা কাজ শুরু করব। দেখতে পাচ্ছেন পরিষ্কার করতেছি অনেকক্ষণ যাবৎ। প্রচুর ময়লা জমেছে টেবিলের ভিতরে। আমি পরিষ্কার করতেছি এবং আয়রন ম্যান আছে, ও পরিষ্কার করতেছে। দেখেন আমি স্প্রিংটা ঠিক করার চেষ্টা করতেছি, কিন্তু এই স্প্রিংটা একবারে নরম হয়ে গেছে। স্প্রিংটা একেবারে নরম হয়ে গেছে, মানে অচল হয়ে গেছে, চলার মতো আর নাই। আমি ডাকতেছিলাম আয়রনম্যান সুমনকে, ওরে পাঠাইছিলাম প্লাস আনতে, কিন্তু পরে দেখি যে স্প্রিং সব এরকম ভেঙে যাইতেছে, থান হয়ে গেল, ভেঙে 2 থান 3 থান হয়ে গেছে। এই জন্য ওরা ডাক দিলাম, জানিস না এটা হবে না, নতুন স্প্রিং লাগাইতে হবে। এই জন্য ওরা চলে আসতে বললাম। এখন মোটামুটি পরিষ্কার হয়েছে, এটাও ফ্রি হয়েছে। পাকার যে বাতাস টানে এটা এখন আমি বেঁধে দেবো এখানে। বেঁধে দেওয়ার পরে এটা মোটামুটি ঠিক হবে, পরে বাতাস ভালো টানবে, কাজ করতে মজা হবে। এই হলো অবস্থা। আজকের আপডেট এ পর্যন্তই। আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। দেখেন কত ময়লা বাড়াইছে, অনেক ময়লা বাড়াইছে। সবাইকে ধন্যবাদ।